পুলিশ নিয়ে বেশ কয়েকবার কথা বলেছি এবং প্রফেসর ইউনূস একবার বলেছিলেন তাদের টপ প্রায়োরিটি সংস্কারের হচ্ছে পুলিশ। যদিও পুলিশ সংস্কার কমিশন যাওয়া হয়েছে সেটা আমাদের এই ঐকমত্য কমিশনের আওতায় আনা হয়নি, ওটা তারা তাদের মতো করবেন। মাঝে মাঝে বলছেন না এটার এত পার্সেন্ট হয়েছে এত পার্সেন্ট হয়েছে, কিন্তু দেখলাম যা বাস্তবত বা এখনও যা দেখছি তাতে থোড় বড়ি খাড়া বড়ি থোড়, আমি কোনো চেঞ্জ দেখি না। বরঞ্চ কিছু কিছু জায়গাতে প্রশ্ন হয়। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, প্রফেসর ইউনূস ওই ইউনিভার্সিটির টিচার, হি ওয়াজ মাই ডাইরেক্ট টিচার। ওইখানে যা হলো ছাত্রদের উপরে, আপনার প্রতিবেশীরাই করুক, ওই এলাকাবাসী করুক, যেভাবেই হোক, মানে ফেসবুকে দেখাচ্ছে যে প্রক্টর ভাইস চ্যান্সেলর কাঁদছেন আর আহ্বান জানাচ্ছেন আসুন, আমরা কিন্তু মারা যাচ্ছি, পুলিশ যায়নি। পরে আবার অনেক মেকানিজম করে দিয়ে যাওয়া হলো। তো আমি এটা সভার মধ্যে বলেছি, প্রফেসর ইউনূসের সাথে আমাদের পরশুদিন বৈঠক ছিল, তাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনার বিশ্ববিদ্যালয় হুইচ ইজ অলসো মাই ইউনিভার্সিটি, সেইখানে এইরকম কাণ্ড ঘটতে পারে, তো ভোটের কেন্দ্র 100টা জায়গা থেকে ব্যালট বাক্স নিয়ে চলে গেলে পুলিশ বাধা দেবে কী কারণে? বিকজ তারা তো জানে যে কে জিতছে, তার সাথে তারা চ্যালেঞ্জ করবে না। যারাই করুক, যে এলাকাতে যার শক্তি তাকে পুলিশ চ্যালেঞ্জ করতে পারবে না, তো এটা কি ভালো ভোট হবে? আপনি বলছেন সবচাইতে ভালো ভোট দেবে, মানে উপহার দেবেন, বিশ্ববাসী অবাক হয়ে দেখবে। আর আমি দেখছি যে এমন একটা থার্ড ক্লাস টাইপের ভোট হবে যে মানুষ অবাক হয়ে যাবে, কী বললো আর এটা কি হচ্ছে। তো ওই অর্থে আমি বলছি যে আমি না হোক, এটা আর এক ধরনের হতে পারে, কোনোটাই ধরেন সিমিলার হয় না। আজকে যা হয়েছে 1 বছর 2 বছর 10 বছর পর একদম ওটারই রিপিটেশন হয় না, ওটার সাথে সিমিলারিটি থাকে কিন্তু আরেকটু ডেভেলপ ফর্মে বা অন্য কোনো ফর্মে হয়। তো এই রকম তো হতেও পারে।